মতিচুরের লাড্ডু তো আপনারা অনেক খেয়েছেন, তবে এইভাবে সেমাইয়ের লাড্ডু তৈরি করে খাওয়া হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে একবার তৈরি করে খেয়ে দেখুন। আমরা সচরাচর সেমাইয়ের পায়েস তৈরি করে খেয়েছি, তবে সেমাই দিয়ে যে এত সুন্দর লাড্ডুও বানিয়ে নেওয়া যায় নিজে হাতে একবার বাড়িতে তৈরি না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই লাড্ডু তৈরি করা কতটা সহজ আর খেতে কতটা ভালো লাগে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা লাড্ডু। এগুলো কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত ঘরে রেখেও খেতে পারবেন, খেতে দারুণ লাগে, মুখে দিতেই মিলিয়ে যাবে। এগুলো অনায়াসে আপনারা 1 মাস পর্যন্ত ঘরে রেখে দিতে পারবেন বা নর্মাল ফ্রিজে রেখেও আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপি আপনাদের পছন্দ হবে না, সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো সেমাইয়ের লাড্ডু। সাধারণত সেমাই আমরা পায়েস রান্না করে খেয়ে থাকি, তবে আজকে আমি একদম অন্যভাবে অন্য স্বাদে সেমাইয়ের একটা রেসিপি বানিয়ে দেখাবো। যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে বা ঘরে অনেক দিন রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন, খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সেমাইয়ের লাড্ডু। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা কিন্তু অবশ্যই একবার ফলো করবেন। এখানে সেমাইয়ের লাড্ডু তৈরির জন্য 2 প্যাকেট আমি দাদাভাই যে সেমাইটা হয় সেই সেমাইটা নিয়েছি, যেটা লাচ্চা সেমাই। এই সরু সেমাইটা নিলে সবথেকে ভালোভাবে তৈরি হবে। আপনারাও তৈরি করার সময় লাচ্চা সেমাইটা নেবেন, দেখবেন অনেক সুবিধা হবে তৈরি করতে। তো এখানে আমি তৈরি করার জন্য 2 প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার প্যাকেটের মধ্যে সেমাইগুলো একটু এইভাবে হাত দিয়ে ভেঙে নেব। অবশ্যই কিন্তু এইভাবে ভেঙে একটু ছোট ছোট করে নিতে হবে। যতটা সম্ভব হয় এইভাবে একটু ছোট করে নিতে হবে। এবারে বাটির মধ্যে ঢেলে নেব। এই যে দেখুন প্যাকেটের মধ্যে এইভাবে ভেঙে নিয়েছি, তবুও যতটা সম্ভব হাত দিয়ে ঢেলে নেওয়ার পরও এইভাবে একটু ভেঙে নিতে হবে। ভেঙে এইভাবে একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি পুরোটাই। এবারে এখানে উনুন জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব 2 চামচের মতো ঘি। ঘিয়ের মধ্যে নিয়ে নেব এখানে কয়েকটা চিনেবাদাম নিয়েছি, আগে থেকে যদিও ভাজা রয়েছে তাও একটু ঘিয়ের সাথে ভেজে নেব। আর নিয়েছি কাজু কুচি, কাজু বাদামটা একটু ছোট করে কেটে নিয়েছি। ঘিয়ের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই সময় নিয়ে নেব আগে থেকে ছোট করে রাখা সেমাইগুলো। সেমাইটা নেওয়ার পর আবারও হালকা আছে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সেমাই যদিও আগে থেকে ভাজা থাকে, তবু এইভাবে একটু ঘিয়ের সাথে নেড়ে চেড়ে ভেজে নিলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। আর নিয়ে নেব কিছুটা কিশমিশ, কিশমিশটাও এইভাবে একটু ছোট করে কেটে নিয়েছি। কিশমিশটা দেওয়ার পরও আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে, নইলে সেমাইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, তাহলে আবার খেতে ভালো লাগবে না। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে 1 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এর থেকে কিন্তু আর ডিপ কালার করে ভেজে নেব না, ঠিক এই রকমই যখন কালারটা একটু চেঞ্জ হবে তখনই নামিয়ে নিতে হবে। আবারও এখানে কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি চিনি। এখানে ভর্তি ভর্তি 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনির জন্য নিয়ে নেব হাফ বাটি জল। আর নিয়ে নেব কয়েকটা এলাচ, এইভাবে একটু ফাটিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর লাড্ডুগুলোর মধ্যে ফ্লেভার আসবে। এবারে নেড়ে চেড়ে চিনিটা একটু মোটা করে রস তৈরি করে নেব। এই যে দেখুন এখানে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে।
এইভাবে চিনিটা একটু গলিয়ে নিতে হবে। এবার এখানে আমি 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি। এবার 2 প্যাকেট আমুল দুধই এই রসের মধ্যে নিয়ে নেব। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে রসের সঙ্গে গুঁড়ো দুধটা। এখানে চিনি রসের মধ্যে দুধ দেওয়ার পরও আবারও খুব ভালো করে মিশিয়ে একটু পাক দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটা চিনি রসটা ঘন হয়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা সিমাইটা নিয়ে নেব রসের মধ্যে। এই যে দেখুন রসটা ঠিক এইরকম ঘন করে নিয়েছি। এবারে সিমাইটা রসের মধ্যে নিয়ে নেব। রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা জোরে দিতে হবে না, একদমই হালকা আঁচে নেড়ে চেড়ে শুধু একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মেশাতে মেশাতে দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি একদমই হালকা আঁচে। এখন কিন্তু উনুনে কোনো রকমের আঁচ দেইনি আমি। এখন দেখে মনে হচ্ছে একটু নরম রয়েছে। এটা যখন নামিয়ে নেওয়ার পর দেখবেন অনেকটা সেট হয়ে যাবে আর অনেকটাই কিন্তু রসটা টেনে যাবে। সেই কারণে ঠিক যখন দেখবেন এই রকম অবস্থায় থাকবে তখনই নামিয়ে নিতে হবে। এখানে খুব সুন্দরভাবে একটা থালাতে নিয়েছি। এবার হালকা একটু ঠান্ডা করে তারপরে এগুলো বেঁধে নেব। এবারে এগুলো একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, তবে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতে থাকতে নাড়ুগুলো বেঁধে নিতে হবে। ঠিক এইভাবে গোল গোল করে বেঁধে নেব। তো আপনারা ছোট বড় নিজেদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। শুধু এইভাবে হাত দিয়ে ধরে একটু হালকা হাতে চাপ দিলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। আবার একটু নিয়ে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ নাড়ুগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সব নাড়ুগুলো খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, কতটা ঝরঝরে হয়েছে। এগুলো অনেক দিন ঘরে রেখেও কিন্তু খাওয়া যাবে। যখনই মন চাইবে খেতে আপনারা একটা দুটো করে বের করে কিন্তু খেতে পারবেন। খেতে দারুণ লাগে। একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই সিমাইয়ের লাড্ডু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।